বিধির বিধান দেখো। মথুরার রাজা উগ্রসেন কংসাসুর মাত্র 12 বছর বয়সে পিতার কাছ থেকে রাজমুকুটটা জোর করে ছিনিয়ে নিল আর সবাইকে বলল কি, আজ থেকে আমি মথুরার রাজা। উগ্রসেন বলছে, কংস কংস তুই এ কাজ করিস না বাবা। ওরে কংস, তুই রাজার ছেলে, তুই একদিন রাজা হবি, তোর রাজ্য অভিষেক হবে, তোর নামে আমি রাজ্য লিখে দেবো, সম্পত্তি লিখে দেবো। তুই কেন 12 বছর বয়সে পিতার কাছ থেকে রাজমুকুট কেড়ে নিলি? ওরে কংস, এমন কাজ তুই করিস না। বলছে, বাবা তুমি যদি আমাকে এই কথা বলো, আজ আমি তোমার প্রশ্নের কোনো উত্তর দেব না বাবা। তোমার প্রশ্নের আমি কোনো উত্তর দেব না, কারণ তোমার প্রশ্নে যদি আমাকে উত্তর দিতে হয় তার জন্য তোমাকে উচিত সাজা পেতে হবে। এটাই জেনে রেখো, আজ থেকে মথুরার রাজা এই কংসাসুর। ওমা, কংস তখন কি করেছে? মনের আনন্দে মথুরা রাজা বলে রাজমুকুট মস্তকে দিয়ে ঘোষণা করেছে আর সবাইকে ডেকে ডেকে বলছে, আজ থেকে আমি মথুরার রাজা। এদিকে উগ্রসেন বলছে, 12 বছর বয়সে যদি কংস আমার কাছ থেকে রাজমুকুটটা কেড়ে নেয়, তাহলে যে আমার একমাত্র মেয়ে আছে দৈবকী, তাকে তো কংস বিয়ে দেবে না, না না। কংস যখন মথুরায় চলে গেছে সবাইকে রাজা বলে ঘোষণা করতে, এই সুযোগে আমি আমার একমাত্র মেয়ে দৈবকীর বিবাহটা দিয়ে দেব। একদিন বসুদেব চেয়েছিল দৈবকীকে বিয়ে করতে, সেদিন উগ্রসেন বারণ করে দিয়েছিল যে না, তোমাকে আমার মেয়ে দেব না। আর আজ বিপদে পড়ে উগ্রসেন নিজে বসুদেবকে খবর পাঠিয়ে বিয়ের আয়োজন করলেন। কারণ কংসাসুর যদি চলে আসে আর বিবাহ ঘর করতে দেবে না, সেই ভয়ে উগ্রসেন কি করলো? বসুদেবের সঙ্গে দৈবকীর বিয়ে দিচ্ছে সেই রাত্রে। কেমন করে? ওরে একদিন শুভ দিনে বসুদেব দৈবকীর সনে বিবাহিতে আছেন দুইজনে, বিবাহিতে আছেন দুইজনে। একদিন শুভ দিনে দুইজনে ভাইতে আর একদিন শুভ দিনে বসুদেব দৈবকীর সনে বিবাহিতে আছেন দুইজনে, বিবাহিতে আছেন দুইজনে। একদিন শুভ দিনে বিবাহিতে আছেন দুইজনে, বিবাহিতে আছেন দুইজনে। ও মা, বসুদেব আর দৈবকীর বিয়ে হচ্ছে, সবাই মিলে উলুধ্বনি করুন, সবাই মিলে উলুধ্বনি। কারণ যেইখানে যাই সেই ফল পাই, যার কাছে যেমন তার কাছে তেমন। আজকের এই জায়গাটা ধরে নিতে হবে সবাইকে, সেই জায়গা, তাহলে উলুধ্বনি দিতে হবে। আজ কি হলো? ওরে আজ দৈবকীর হবে গো বিয়ে। হরিবল 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 হরিবল। তোরা আয় নগরে বাসী, আজ দৈবকীর হবে গো বিয়ে। তোরা আয় নগরবাসী, আজ দৈবকীর হবে গো বিয়ে। তোরা আয় নগরে বাসী, আজ দৈবকীর হবে গো বিয়ে। তোরা আয় নগরবাসী, উলুধ্বনি শঙ্খধ্বনি করেছে সবাই আসি। আর উলুধ্বনি শঙ্খধ্বনি ওরে কার ভক্ত গো, করো গো সবাই আসি, আজ দৈবকীর হবে গো বিয়ে। তোরা আয় নগরবাসী, আজ দৈবকীর হবে গো বিয়ে। তোরা আয় নগরবাসী, আয় নগরবাসী, তোরা আয় নগরবাসী, তোরা আয় বহনিদাই হরিবল হরিবল হরিবল।
দৈবকীর বিবাহ হয়ে গেল বসুদেবের সঙ্গে। এইবার দেখুন মা, প্রভাত হয়ে গেছে, আর উগ্রসেন কি বলছে, যত তাড়াতাড়ি পারো বসুদেব তুমি আমার দৈবকীকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও। আর এমন সময় বেরিয়ে পড়েছে কে, বসুদেব আর দৈবকীকে শ্বশুর বাড়িতে বাজি বাজনা করে নিয়ে যাচ্ছে। আর এমন সময় কংসাসুর ফিরে এসে সবাইকে জিজ্ঞাসা করছে, কি আমার রাজ্যে এত বাজি বাজনা কেন? সবাই বলছে, কংস তোমার যে বোন ছিল, তোমার বোনকে তোমার বাবা বিবাহ দিয়ে দিয়েছে। কি আমার বোনকে আমার বাবা বিবাহ দিয়ে দিয়েছে? হ্যাঁ। তখন বলছে, পিতা কি হয়েছে পিতা? বলছে, ওরে কংস, আমি তো অনুমতি না নিয়ে আমার একমাত্র মেয়ে দৈবকীকে আমি বিবাহ দিয়ে দিয়েছি। কংস কোনো প্রতিবাদ করেনি। কংস আনন্দে উল্লাস হয়ে বলছে, ভালো কাজ করেছো পিতা, ভালো কাজ করেছো। তবে তুমি যখন আমাকে না বলে বিবাহ দিয়ে দিয়েছো, আমার একটি কথা রাখতে হবে। কি না, আজকের আমি আমার বোন দৈবকীকে নিয়ে যাব ওর শ্বশুর বাড়িতে। ওমা, ভাই নিয়ে যাবে, দাদা নিয়ে যাবে, কোনো পিতামাতা কি না করবে? না করতে পারে না। কিন্তু তবুও পিতার ভয় রয়েছে যে 12 বছর বয়সে আমার কাছ থেকে রাজমুকুট কেড়ে নিতে পারে, পথে যেতে যেতে আমার মেয়ে জামাইকে খুন না করে দেয়। তবুও ভয় রয়েছে, তবুও আনন্দে বলছে, ঠিক আছে কংসাসুর, ঠিক আছে কংস, তুমি তোমার বোনকে আর ভগ্নিপতিকে নিয়ে যাও। যেই না এই কথা বলে দিয়েছে, কংস কি করছে, ওরে আনন্দে নাচিছে, ওরে আনন্দে নাচিছে, আনন্দে নাচিছে, আনন্দে নাচিছে, আর নিরানন্দ দূরে গেছে, আনন্দে নাচিছে, ওরে নিরানন্দ দূরে গেছে, আনন্দে নাচিছে। আনন্দে নৃত্য করতে করতে নিয়ে যাচ্ছে বোনকে। আর এমন সময় দৈববাণী হলো, শোনো কি দৈববাণী? ওরে দুর্মতি কংস, তুই যে তোর যে বোনকে নিয়ে এত নাচানাচি মাতামাতি করছিস, একটা কথা মনে রাখিস, ওই বোনের অষ্টম গর্ভে সন্তানের হাতে তোর মৃত্যু হবে। যেই না এই কথাটা বলে দিয়েছে দৈববাণীতে, কংসাসুর কি করেছে, তার যে তরবারি ছিল সেই তরবারিটা বের করেছে, দৈবকীকে কেটে ফেলবে। এমন সময় কংসাসুরের দুটি পা জড়িয়ে ধরে বসুতে বলছে, দাদা গো, তুমি নারী হত্যা করো না দাদা, নারী হত্যা যে মহাপাপ। দাদা, একটু আগে দৈবকী তোমার বোন ছিল, কিন্তু দৈবকী যে এখন আমার স্ত্রী। দাদা, আমি তোমার দুটি চরণ জড়িয়ে ধরে বলছি, তুমি নারী হত্যা করো না দাদা, তুমি নারী হত্যা করো না। নারী হত্যা আমি করব না বসুদেব, তবে তোমাকে একটি কথা দিতে হবে। কি কথা? এক এক করে তোমার যে কটি সন্তান জন্ম নেবে সবাইকে আমার হাতে তুলে দিতে হবে। কাঁদতে কাঁদতে বসুদেব কথা দিল, আমি কথা দিলাম এক এক করে আমাদের যতগুলো সন্তান জন্মগ্রহণ করবে, আমি কথা দিলাম দাদা, সমস্ত সন্তানদেরকে আমি তোমার হাতে তুলে দেব। ওগো কংসাসুর বলল, রথ ফিরিয়ে নিয়ে চলো। রথ ফিরিয়ে নিয়ে বাড়িতে যাচ্ছে। এমন সময় উগ্রসেন বলছে, কংস, এই কংস, আমার দৈবকীকে তো তুই শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা, শ্বশুর বাড়িতে না নিয়ে গিয়ে কেন রে কংস, কেন তুই আমার দৈবকীকে আমার নিজের ঘরে নিয়ে এলি? এ নিয়ে তুমি আমাকে কোনো প্রশ্ন করো না বাবা, কোনো উত্তর আমি দিতে পারবো না। তখন দৈবকী পিতার দুটি চরণ জড়িয়ে ধরে কাঁদছে, পিতা, এমন এক অভাগিনী আমি জন্মগ্রহণ করেছি, শ্বশুর বাড়িতে যাওয়া আমার হলো না পিতা, আমাকে বিয়ে করে আমাকে আবার বাপের বাড়িতে ফিরে নিয়ে এলো। কংসাসুর বলছে, বাপের বাড়িতে নয় দৈবকী, আমি তোমাকে কোথায় রাখবো জানো? কোথায়? অন্ধকার কারাগারে। দাদা,
না দাদা না, আমি তো কথা দিয়েছি আমাদের যে কটে সন্তান হবে আমরা তোমার হাতে তুলে দেবো, তাহলে কেন অন্ধকার? হ্যাঁ, অন্ধকারে কারাগারই হলো তোমাদের একমাত্র উচিত জায়গা। ও মা, অন্ধকারে কারাগারে স্বামী স্ত্রী দুজনকে শৃঙ্খলিত অবস্থায় বন্ধ করে রাখলো। আর উগ্রসেন প্রতিবাদ করেছিল বলে রাজা উগ্রসেনকে ও কংসাসুর কি করলো, ওই অন্ধকার কারাগারে বন্দি করে রাখলো। এইবার তত্ত্ব এলো মা, যখন দৈবকীকে আর বসুদেবকে অন্ধকার কারাগারে বন্দি করে, তখন লক্ষ্মী নারায়ণের আসন টলমল করছে। তখন নারায়ণ বলছে, লক্ষ্মী আমার ইচ্ছে করছে এই মুহূর্তে যে আমার পিতা মাতাকে কঠোর সাজা দিচ্ছে, আমি ইচ্ছে করছে কংসাসুরকে গিয়ে আমি মেরে আসি। লক্ষ্মী বলছে, প্রভু তুমি তো অষ্টম গর্ভের সন্তান, তার আগে যাবে দাদা বলরাম সপ্তম গর্ভ। আর যে ছয়টি সন্তান জন্মগ্রহণ করলো তারা কারা? মন দিয়ে শুনেন মা, এরই নাম তো কীর্তন। যে 6টি সন্তান জন্ম নিয়েছে কংসের কারাগারে তারা কারা? ত্রেতা যুগকে কেমন দাপড়ে মিল খাওয়াচ্ছি দেখেন মা। সেই 6টি সন্তান হলো ব্রহ্মের আরাধনা করেছিল 6টি সন্তান। আর একটু ত্রুটি থাকার জন্য ব্রহ্মদেব তাদেরকে বর দিয়ে অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ? যাও তোমরা নরকে ডুবে মরো। কালডেমির 6টি সন্তান তারা নরকে ডুবছে আর উঠছে। তারা ব্রহ্মদেবের পায়ে ধরে বলছিল, ব্রহ্মদেব আমাদের মুক্তির উপায়? হ্যাঁ মুক্তি আছে। যেদিন তোমার পিতা তোমাদেরকে পাথরে আছড়ে আছড়ে মারবে সেই দিন তোমাদের মুক্তি লাভ করবে। তাহলে তেতা যুগে কালডেমি, দাপরে কে হলো? তেতা যুগে কালডেমি ছিল, দাপরে কে হলো? কংসাসুর। আর সেই যে কংসাসুরের 6টি সন্তান দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করলো। জয়ন্ত, কীর্তিমন্ত, সুসেন, ভদ্রসেন, ঋজু, বীরসেন, 6টি সন্তান। 6টি সন্তানকে কংসাসুর দৈবকীর গর্ভে জন্ম নিয়েছে। কংসাসুর পাথরে আছড়ে আছড়ে মারল। 6টি সন্তান হয়ে গেল। এইবার আসবে সপ্তম গর্ভ। আর যেই না সপ্তম গর্ভ আসবে, কি হলো মা? ওরে পূর্ণমাসী যোগ মায়া ধ্যানেতে জানিল, পূর্ণমাসী যোগ মায়া ধ্যানেতে জানিল, আরে পূর্ণমাসী যোগ মায়া ধ্যানেতে জানিল, আরে পূর্ণমাসী যোগ মায়া ধ্যানেতে জানিল। ও মা, বসে থাকলে খারাপ লাগবে। ভাগবত কথা, কৃষ্ণ কথা হচ্ছে তো, সবাই বসে বসে তালি দিন, দেখুন কত মজা। আর সপ্তম গর্ভের গর্ভটাকে কর্ষণ করিল, সপ্তম গর্ভের গর্ভটাকে কর্ষণ করে নিল, সপ্তম গর্ভের সন্তানটাকে কর্ষণ করে নিল, আর সপ্তম গর্ভের সন্তানটাকে কর্ষণ করে নিল। রোহিণীর গর্ভে দিল দাদা বলাই হবে, রোহিণীর গর্ভে দিল দাদা বলাই হবে, রোহিণীর গর্ভে দিল দাদা বলাই হবে, রোহিণীর গর্ভে দিল দাদা বলাই হবে। সন্তান না পাইয়া কংস ক্রোধান্বিত হইল, সন্তান না পাইয়া কংস ক্রোধান্বিত হইল। ও মা, তাহলে কি দাঁড়ালো? ওরে সপ্তম গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী, দৈবকীর উদরে দেখো সপ্তম গর্ভ পেল নারী, দৈবকীর উদরে দেখো সপ্তম গর্ভ পেল নারী। সপ্তম গর্ভকে কর্ষণ করে দৈবকীর কাছ থেকে সপ্তম গর্ভ নিয়ে কেড়ে নিল যোগমায়া। দাদা বলাই হবে, রোহিণীর গর্ভে রেখে এলো। আর কংসকে বলা হলো কি, সপ্তম গর্ভপাত হয়ে গেছে, অর্থাৎ মারা গেছে। আর যেই না সপ্তম গর্ভ মারা গেছে, কংসাসুরকে বলল, কংসাসুর বলছে, সপ্তম গর্ভ চুলোই যা। আমার শত্রুকে
আমার শত্রুকে অষ্টম গর্ভ, তাই সপ্তম গর্ভ ছিল ওই যাক। সপ্তম গর্ভ কোথা গেল না গেল আমার জানার দরকার নেই। আর যেই না অষ্টম গর্ভ আসবে, কংসাসুর কি করলো জানো মা? স্বামী স্ত্রী দুজনে একই ঘরে ছিল, অন্ধকার কারাগারে বন্দি করে রেখেছিল। যেই না দেখলো অষ্টম গর্ভ আসবে, স্বামী স্ত্রী দুজনকে আলাদা আলাদা ঘরে করে দিল। কেন? স্বামী স্ত্রী আলাদা ঘরে থাকলে কি সন্তান জন্ম নেবে মা? সন্তান জন্ম নেবে না, তাই ভেবে স্বামী স্ত্রী দুজনকে আলাদা ঘরে রেখে দিল। দৈবকী কাঁদছে। হাজার হোক মা, কষ্ট দুঃখ সহ্য করা যায়, স্বামী যদি পাশে থাকে। দুজনকে আলাদা ঘরে করে দিল। চিৎকার করে কাঁদছে স্বামী, স্বামী তুমি আমাকে ছেড়ে যেও না। স্বামী বসুদেব বলছে কাঁদো কাঁদো, দৈবকী কাঁদো। এ জীবনে যে কেঁদেছে সেই তো ভগবানকে লাভ করতে পেরেছে। তুমি কাঁদো দৈবকী, তুমি কাঁদো। তখন কাঁদতে কাঁদতে দৈবকী মূর্ছিত হয়ে পড়েছে। আর যেই না মূর্ছিত হয়ে পড়েছে, নারায়ণ এসে বলছে মা, মাগো। দৈবকী চমকে উঠেছে। কে আমাকে মা মা বলে ডাকলো? এই পৃথিবীতে মা বলে ডাকার মতো তো আমার কেউ নেই। কে আমার মা বলে ডাকি? মা বলা ডাকার কেউ না। কে তুমি? কে আমাকে মা বলে ডাকছো? এই পৃথিবীতে মা বলে ডাকার মতো তো আমার কাছে কেউ নেই। এক এক করে আমার ছয়টি সন্তান হয়েছিল, তাদেরকে আমার দাদা ওই পাথরে আছাড় দিয়ে মেরেছে। কে তুমি? ও গো দয়াময়, ও গো দয়াময়, এ কি তোমার লীলাব ঝাদা? মাগো, তুমি আমায় চিনতে পারছো না মা? না, আমি তোমায় চিনতে পারছি না, আমি তোমায় চিনতে পারছি না। কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ। সবাই আমাকে বলে ভক্তাধীন ভগবান। ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। ভক্তের নয়নে অশ্রু বাড়ি দেখলে আমি ছুটে চলে যাই। কি বললে? কি বললে তুমি ভক্তাধীন ভগবান? তাহলে বলো, তুমি যদি ভক্তাধীন ভগবান হও, তাহলে কোন পাপের ফলে আজ আমি 14টা বছর কারাগারে বন্দী হয়ে আছি? ও গো দয়াময়, এ কি তোমার বিচার? বলো বলো মা, কোন পাপের ফলে আজ তুমি 14টা বছর কারাগারে বন্দী হয়ে আছো তাই শুনতে চাইছো মা? আমি তো বলার জন্য এসেছি মা। কিন্তু মা গো, তুমি সহ্য করতে পারবে তো? হ্যাঁ, আমি পারবো। বলো বলো, আমি কি পাপ করেছিলাম? আবার তত্ত্ব এলো মা। ভগবান বলছে দৈবকীকে, তাহলে শোনো মা, পাপ কোনোদিন কারোর বাপকে ছাড়ে না মা। যেমন কর্ম তেমন ফল। আজ আপনি ভাবছেন হয়তো আমি পাপ করেছি, সবার চোখের আড়ালে সবাইকে ফাঁকি দেওয়া যায়। ক্যামেরা চলছে, তাকে ফাঁকি দিতে কেউ কোনোদিন পারবে না। বলছে তাহলে ভগবান, তুমি যদি সত্যই সত্যই ভগবান হও, তাহলে বলো আমার হেন দুর্দশা কেন? মা গো, তুমি শোনো। তেতা যুগে মা গো আমি রাম অবতারে জন্ম লভিলাম মাগো অযোধ্যা নগরে। ত্রেতা যুগে মাগুয়া অযোধ্যা নগরে, জন্ম লভিলাম আমি অযোধ্যা নগরে।
তেতা যুগে মাগো আমি রাম অবতারে জন্ম ভিলাম মাগো অযোধ্যা নগরে। ত্রেতা যুগে মাগো আমি রাম অবতারে জন্ম লভিলাম আমি অযোধ্যা নগরে। কি বললে ভগবান? তেতা যুগে মাগো আমি রাম অবতারে। মনে পড়ে মা, জন্মগ্রহণ করেছিলাম অযোধ্যা নগরে। তাহলে বলো ভগবান, বলো। আরো শোনো মা, ওগো বৃদ্ধ পিতা দশরথ মা কৌশল্যা জননী। বৃদ্ধ পিতা জননী মা কৌশল্যা জননী। বৃদ্ধ পিতা দশরথ মা কৌশল্যা জননী। আর বৃদ্ধ পিতা দশরথ মা কৌশল্যা জননী। আর তুমি যে গো ছিলে মা আমার, তুমি যে গো ছিলে মা আমার বিমাতা ঠাকুরানী গো, বিমাতা ঠাকুরানী। আর তুমি যে মা ছিলে মাগো, তুমি যে মা ছিলে মাগো বিমাতা ঠাকুরানী গো, বিমাতা ঠাকুরানী। মাগো তেতা যুগে মাগো আমি রাম অবতারে জন্মগ্রহণ করেছিলাম অযোধ্যা নগরে। বৃদ্ধ পিতা দশরথ মা কৌশল্যা জননী। আর তুমি যে গো ছিলে মা আমার বিমাতা ঠাকুরানী। বলতে পারো মা, মাগো কি দোষ বা দেখেছিলে? কি দোষ মা দেখেছিলে? কি দোষ মা দেখেছিলে? কি দোষ মা দেখেছিলে? আরে পাঠিয়েছিলে বনস্থলে, কি দোষ মা দেখেছিলে? আর পাঠিয়েছিলে রণস্থলে, কি দোষ মা দেখেছিলে? মা আমি কি দোষ করেছিলাম মা? তুমি নিজের ছেলে ভরতকে রাজা করবার জন্যে আমাকে সেই দিন বনবাসে পাঠিয়ে দিয়েছিলে। মনে পড়ে তুমি কেন আমাকে বলেছিলে, আহারাম তুমি কেন কৌশল্যা গর্ভে জন্মগ্রহণ করেছো? আমার গর্ভে জন্মগ্রহণ করলে তুমি রাজা হতে। ও গো দয়াময়, মাগো আমার কি সে জন্মে রাজা হওয়ার কোনো স্বাদ ছিল নাকি আমি বলেছিলাম রাজা হব? তাহলে তুমি কেন বলেছিলে মা? তুমি কেন বলেছিলে? 14টা বছর তুমি আমাকে বনবাসে পাঠিয়েছিলে, তাই না মা? সেই মহাপাপের জন্য আজ 14টা বছর তুমি যেমন আমাকে সবাইকে হারিয়ে বনবাসে পাঠিয়েছিলে, সেই মহাপাপের জন্য 14টা বছর আজ যে তোমাকে কারাগারে থাকতে হয়েছে মা। নারায়ণ তুই আমার কোলে জন্ম নিবি? হ্যাঁ মা, খোকা আমি আর কিছু চাই না। তুই যখন আমার কোলে জন্মগ্রহণ করবি তাহলে তুই আমার দুগ্ধ পান করবি তো? না না গো মা, আমি তোমার কোলে জন্ম নেব ঠিকই মা, কিন্তু মা গো, আমি তোমার দুগ্ধ পান করবো না মা। আমার গর্ভধারিণী মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি। আমার কোলে জন্মগ্রহণ করবি, তুই আমার দুগ্ধ পান করবি না? না কেন কেন তুই আমার দুগ্ধ পান করবি না? কি পাপ আমি করেছিলাম? একটু মনে করে দেখো তো মা, যেই দিন ঠিক হয়ে গেল 14টা বছর আমি বনবাসে চলে যাব, আমার মা কৌশল্যা 1 বাটি দুগ্ধ এনে আমাকে বলেছিল, রাম রে 14টা বছর তুই আমাকে মা বলে ডাকতে পারবি না। 14টা বছর আমি তোকে খাওয়াতে পারবো না রাম। ওরে রাম, তাই 14 বছর বনবাসে যাবার আগে তোর এই মায়ের হাতে একটু দুগ্ধ পান করে যা রাম। মা আমি সেই দিন দুগ্ধটা পান করব বলে আমি দুধের বাটিটা হাতে তুলে নিয়েছিলাম, আর তুমি ছিলে আমার কই মাতা।
কোথা থেকে দৌড়ে এসে কি করেছিলে মা? আমার হাত থেকে দুধের বাটিটা নিয়ে তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে অদূরে। আমাকে বলেছিলে না রাম, তুই যেদিন আমার গর্ভে জন্মগ্রহণ করবি সেই দিন তুই আমার দুগ্ধ পান করবি। আজ তো তুই আমার ছেলে নয়, অতএব আজ তুই দুগ্ধ খেতে পারবি না। আজ তুই দুগ্ধ খেতে পাবি না। ও গো দয়া ও বিধি রে, ও বিধি রে, কি তো খেলা রে। রাম, তাহলে আমার কোলে জন্ম নিয়ে তুই আমার দুঃখ যখন পার করবি না, বল বল রাম বল, তুই কার কোলে দুগ্ধ খাবি মা? তুই আমায় বলে দে রাম। জানো মা, তোমারই মতো আমার একটি মা ছিল, যার নাম ছিল ধরা সতী। আমি তাকে পরীক্ষা করবার জন্য বৈষ্ণব রূপ ধারণ করে ব্রাহ্মণ রূপ ধারণ করে গেছিলাম। সেই মা কোনো উপায় খুঁজে না পেয়ে মুদি দোকানদারের কাছে নিজে বিক্রি হয়েছিল। তাতেও কোনো মাল পায়নি বলে সেই মুদি দোকানের কাছে আমার সেই ধরা মা নিজের স্তনকে কেটে আমার জন্য খাবার এনে দিয়েছিল। ও বিধি রে, আমি সেই দিন বলেছিলাম ধরা মাকে, ধরা মা, এ জন্মে আমি তোমার ঋণ শোধ করতে পারবো না ধরা মা। তারপরে যখন আমি শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব, আমি আমার মায়ের দুগ্ধ পান করব না। আজ যে তুমি আমার জন্য নিজের দুগ্ধ কেটে দোকানদারের কাছে বিক্রি করলে, সেই জন্মে আমি ভগবান হয়ে গিয়ে অন্য মায়ের কোলে জন্ম নেব, কিন্তু তোমার দুগ্ধ পান করে আমি ঋণ শোধ করব। হরিদাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। সেই ধরা মা হয়েছে নন্দরানী, আর তার স্বামী দ্রোণ হয়েছে নন্দ মহারাজ। আমি জন্ম নেব, তাদের কাছে যাব। আমি বিশ্বাস করি না তোমার কথাগুলো, আমি বিশ্বাস করি না। কি বললে মা? তুমি আমার কথা বিশ্বাস করো না? হ্যাঁ, বিশ্বাস করি না। তুমি যদি ভগবান হও তাহলে বলো, এন তো স্বামী করেছিলাম, কিন্তু আমার স্বামী কি পাপ করেছিল মা? তাও শুনবে মা, তোমার স্বামী তো আরো বড় পাপ করেছিল গো মা। তোমার স্বামী তো আরো বড় পাপ করেছিল। আমার স্বামী বড় পাপ করেছিল। বলো বলো ভগবান, বলো আমার স্বামী কি পাপ করেছিল? শোনো মা, একদিন আপনারা সবাই দেখেছেন ফটোতে, অন্ধকি আর অন্ধমণি স্বামী স্ত্রী দুজনে তাদের সেবা শুশ্রূষা করার জন্য কে ছিল? তাদের একমাত্র সন্তান সিন্ধু। এখনো ফটোতে দেখবেন অন্ধ পিতা মাতাকে বাঁকে করে সিন্ধু নিয়ে যাচ্ছে, তীর্থে তীর্থে ভ্রমণ করছে, সিন্ধু নিয়ে যাচ্ছে। আর সেই সিন্ধু একদিন অন্ধ পিতা মাতার সেবা করবে বলে ওই নদী জঙ্গলের মধ্যে গেছিল জল আনতে কুয়াতে। আর সেই দিন রাজা দশরথ গেছিল শিকার করতে। কুয়াতে সিন্ধু জল নিচ্ছে অন্ধ পিতা মাতার সেবা করবে বলে। ঢক ঢক করে শব্দ হচ্ছে, আর রাজা দশরথ ভাবছে মৃগ বুঝি জল খাচ্ছে। তাই তো রাজা দশরথ সেই দিন যে বানের কোনো শব্দ ছিল না, শব্দভেদী বান মেরেছিল। বানের কোনো শব্দ নেই মা,
সেই বান মেরেছিল রাজা দশরথ মৃগ বলে। আর সিন্ধু তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আর মানুষের কণ্ঠস্বর শুনে রাজা দশরথ ছুটতে ছুটতে গিয়ে দেখলো কি সে যে অন্তমণির ছেলে সিন্ধু। ও বিধি রে, ও বিধি রে, কাঁদছে বিধি রে, আর কাঁদতে কাঁদতে বলছে, ও মহারাজ কি পাপ আমি করেছিলাম মহারাজ, কি পাপ আমি করেছিলাম? কেন কেন আপনি আমাকে খুন করলেন? কেন? আমি তো কোনো পাপ করিনি। আপনি কি জানেন না মহারাজ, আমার অন্ধ পিতা মাতা সেবা করবার জন্য আমি ছাড়া আর কেউ নেই। তখন বলছে, মহারাজ আমি আপনার কাছে কিছু চাই না, আমার জিহ্বা জড়িত হয়ে আসছে, তাই তাই মৃত্যুর পূর্বে আমি একবার আমার অন্ধ পিতা মাতার সঙ্গে দেখা করতে চাই। মহারাজ আপনি নিয়ে চলুন আমার অন্ধ পিতা মাতার কাছে। সিন্ধুকে কোলে তুলে রাজা দশরথ বলছে কি, ওঠো রে বাপ সিন্ধু, তুলো রে কলসি, মুখে কেন নাই তো আনন্দের হাসি। উঠো রে বাপ সিন্ধু, তুলো রে কলসি, মুখে তোর নাই আনন্দের হাসি। উঠো রে বাপ সিন্ধু, তুলো রে কলসি, মুখে কেন নাই তো আনন্দের হাসি। উঠো রে বাপ সিন্ধু, তুলো রে কলসি, মুখে কেন তো আনন্দের হাসি। কি কুক্ষণে আমি এসেছিলাম বনে, কি কুক্ষণে আমি এসেছিলাম বনে, কি কুক্ষণে আমি এসেছিলাম বনে, কি কুক্ষণে আমি এসেছিলাম বনে। মৃগ বলে মারি ব্রাহ্মণ সন্তানে। উঠো রে বাপ সিন্ধু, তুলো রে কলসি, মুখে কেন নাই তো আনন্দের হাসি। ওরে সিন্ধু, ওরে সিন্ধু, মাগো ও ওই দিকে গেলে আবার অন্যদিকে চলে যেতে হবে। তাই ভগবান বলছে, মা সেই পাপের জন্য তোমার স্বামীকে আজকের কারাগারে বন্দী হয়ে থাকতে হয়েছে। তবে চিন্তা করো না মা, খুব শীঘ্রই আমি তোমার কোলে জন্ম নেব, খুব শীঘ্রই আমি তোমার কোলে জন্ম নেব। হ্যাঁ গো মা। বলছে, আমি বিশ্বাস করি না। তাহলে কি করলে বিশ্বাস করবে? তুমি যদি আমাকে সেই তেতা যুগের শ্রী রামচন্দ্রের রূপ দেখাতে পারো, তাহলে আমি বিশ্বাস করব তুমি ভগবান। সেই দিন মা কি সেই কারাগারের মধ্যে ভগবান দেখিয়েছিল শ্রী রামচন্দ্রের রূপ। বলছে, কেঁদো না মা, কেঁদো না, খুব শীঘ্রই আমি তোমার কোলে জন্ম নেব। তারপর কি হলো? ওরে দিনে দিনে দিনগত বাড়িতে লাগিলা, আর দিনে দিনে দিনগত বাড়িতে লাগিলা, আর দিনে দিনে দিনগত বাড়িতে লাগিলা, আর দিনে দিনে দিনগত বাড়িতে লাগিলা। আর এতদিনে মা দৈব কি গর্ভবতী হইলা, আর এতদিনে মা দৈব কি গর্ভবতী হইলা, আর এতদিনে মা দৈব কি গর্ভবতী হইলা। আর এতদিনে মা দৈব কি গর্ভবতী হইলা। ও মা, কারাগারে অন্ধকার কারাগারে রয়েছে, তবুও মা বুঝতে পেরে গেছে। তখন কি হলো? ওরে আনন্দ আর ধরে না ঘুম, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না ঘুম, আনন্দ আর ধরে না আর গো, নিরানন্দ যাবে দূরে, আনন্দ আর ধরে না ঘর। নিরানন্দ যাবে দূরে, আনন্দ আর ধরে। গৌরী প্রেমানন্দে হরি বলো, আনন্দ আর ধরে না গো, প্রেমানন্দে হরি বল, আনন্দ আর ধরে না গো, প্রেমানন্দে হরি বল, আনন্দ আর ধরে।
আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, নিরানন্দ দূরে গেল, আনন্দ আর ধরে না গো। ও মা, দেখতে দেখতে কি হলো? মায়ের কোলে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলো। কবে? কোন দিন? ওরে ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী। ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, আরে ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী। আরে ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, আর শুভ দিনে জন্ম নিলেন কৃষ্ণ গুণমণি। শুভ দিনে জন্ম নিলেন কৃষ্ণ গুণমণি, আর শুভ দিনে জন্ম নিলেন কৃষ্ণ গুণমণি। আর শুভ দিনে জন্ম নিলেন কৃষ্ণ গুণমণি। ও মা, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে, সবাই মিলে উলুধ্বনি বাহু তুলে বলুন কোহনি তাই গো কৃষ্ণ প্রেমানন্দে। ও মা, আরো কি হলো? কৃষ্ণ জন্মগ্রহণ করেছে, ধরুন আজকের সেই দিন, তাহলে সবাই মিলে করতালি দিয়ে ওরে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদরে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদরে, আরে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদরে, আরে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদরে, মথুরাতে দেবগণে পুষ্প বৃষ্টি করে, আর মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, আর মথুরাতে দেবগণে পুষ্প বৃষ্টি করে। আর মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। মাগো, যেই না ভগবানের শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলো, সুন্দর আকাশ পরিষ্কার, কিন্তু কোথা থেকে শুরু হলো কি? ঝড় বৃষ্টি বরিশ। আচ্ছা মা, এত দিন থাকতে থাকতে জন্মাষ্টমীর দিন কেন ঝড় হয়েছিল? কেন ঝড় হয়েছিল? মাগো, ওই দিন যদি ঝড় না হতো, সেই রাত্রিতে যদি কংসাসুর জানতে পেরে যেত যে দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হয়েছে, তাহলে সেই রাত্রে কংসাসুর এসে দৈবকীর অষ্টম গর্ভের সন্তানটাকে খুন করত, তাই না? তাই তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আর যখন এই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, তখন দৈবকী চিৎকার করে বলছে, স্বামী স্বামী, স্বামী, স্বামী তুমি দেখে যাও, স্বামী তুমি দেখে যাও, কারাগারে আমার একটা সুন্দর সন্তান জন্মগ্রহণ করেছে, তুমি তুমি দেখে যাও স্বামী, তুমি দেখে যাও। মা, স্বামী বললে কি আর স্বামী চলে আসবে? স্বামী তো অন্ধকারে কারাগারে বন্দী হয়ে আছে, কংসাসুরের কারাগারে। আর দৈবকীর সেই কণ্ঠস্বর পৌঁছে গেল বসুদেবের কর্ণে। এমন সময় বসুদেবকে দৈববাণী হলো কি, বসুদেব যাও, বসুদেব যাও, দৈবকীর অষ্টম গর্ভে সন্তান জন্ম নিয়েছে, এই অষ্টম গর্ভে সন্তানকে নিয়ে তুমি রাতের অন্ধকারে ওই নন্দরাজের বাড়িতে রেখে আসবে, তাহা না হলে প্রভাত হয়ে গেলে কংসাসুর মেরে ফেলবে। প্রভাত হয়ে গেলে কংসাসুর মেরে ফেলবে। তখন বসুদেব কি করবে? ভগবানের কাছে কাঁদছে, লৌহ শিকলে বন্দী হয়ে আছে, কাঁদছে। আর সেই সময় যোগ মায়াকে স্মরণ করছে। দেখেন মা, কেমন করে স্মরণ করছে। কোথায় মা যোগ মায়া গো, এই বিপদে তুমি আমায় রক্ষা করো গো। কোথায় মা যোগ মায়া গো, এ বিপদে আমায় মাগো রক্ষা করো গো। আর কোথায় মা যোগ মায়া গো, এই বিপদে তুমি আমায় রক্ষা করো গো। আর কোথায় মা যোগ মায়া গো, এ বিপদে তুমি আমাকে রক্ষা করো গো। জাগো জাগো তুমি কংসাসুর যোগ মায়াকে স্মরণ করছে। আরে কাঁদতে কাঁদতে বলছে কি, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি কর প্রতারিণী, তুমি জাগো। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি কর প্রদায়িনী, তুমি জাগো। জাগো দুর্গা হরি বল। জাগো দশ প্রহরণ ধারিণী,
শক্তি কর প্রদারিণী তুমি জাগো। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি কর প্রদায়িনী তুমি জাগো 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 তুমি জাগো। ওমা, সেই দিন যোগমায়া কৃপা করেছিল এমন, বসুদেবের যে লৌহ শিকল, বসুদেবের লৌহ শিকল সেই দিন কেটে টুকরো টুকরো হয়ে গেছিল। আরে বসুদেব যখন লৌহ শিকল কেটে টুকরো টুকরো হয়ে গেছিল, বসুদেব সেই মস্ত মতো অবস্থায় ছুটতে ছুটতে চলেছে আর বলছে, দৈব কি দৈব কি দৈব কি দৈব কি স্বামীকে দেখে চমকে উঠেছে। হে কি তুমি কেমন করে এলে? এত কথা বলার সময় নেই দৈব কি, এত কথা বলার সময় নেই। মাগো সম্মুখে ছিল একটা ঝুড়ি, সেই ঝুড়িটা নিয়ে গিয়ে বলছে, বসুদেব দাও দাও দৈব কি দাও, তোমার ওই শিশু সন্তানকে তুমি আমার কোলে দাও দৈব কি, আমার কোলে দাও। স্বামী সে প্রমাণ এখনো রয়েছে, দেখবেন ফটোতে। বসুদেব একমাত্র শিশু সন্তানকে ঝুড়ি করে মস্তকে নিয়ে যাচ্ছে, আরে ভগবান জন্ম নিয়েছে বলে অনন্তদেব ফণি ধরে রয়েছে, ভগবানের সর্বাঙ্গে যেন বৃষ্টি না পড়ে, তাই না মা? সবাই আমরা গৌর প্রেমানন্দে হরি গৌর ও মা, বসুদেব বলছে দাও দৈব কি দাও, প্রভাত হয়ে গেলে এত কথা বলতে হবে না, তুমি ছেলেটাকে আমার এই ঝুড়ির মধ্যে দাও। কোনো মা কি পারে, কোনো মা কি পারে গো মা? 6টি ছেলেকে তার দাদা খুন করেছে, আর 7ম গর্ভপাত হয়েছে, কোথায় আছে দৈব কি জানে না। আর 8ম গর্ভে যদি একটা সন্তান জন্ম নিল, ওই 8ম গর্ভের সন্তানটাকে পরের বাড়িতে নিয়ে যাচ্ছে, কোনো মা কি পারে? তবু মা কাঁদছে। কলিযুগটা কেমন বলুন তো মা? যে মায়ের সন্তান নেই সে মাও কাঁদছে, একটি সন্তান দাও। আর যে মায়ের সন্তান আছে, যে মায়ের সন্তান আছে সে মাও কাঁদছে, কলিযুগে সন্তান আমাকে এক মুঠো ভাত দিল না খেতে। ও বিধি রে ও বিধি রে একই তো সেই মাও কাঁদছে, আমার সন্তান থাকা সত্ত্বেও আমি পেট ভরে খেতে পাচ্ছি না। আর বসুদেব একমাত্র শিশু সন্তানকে নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর ভাবছে কি, মাগো রাজবাড়িতে একটি সন্তানকে নিয়ে যাচ্ছে, ভাবনা হবে না চোর বলে যদি কেউ মারে, তাই তো কাঁদছে। আর বলছে, পথে যেতে যেতে বসু ভাবিছে অন্তরে, কি করিব কোথা যাব বলে দাও আমারে। পথে যেতে যেতে বসু ভাবিছে অন্তরে, কি করিব কোথা যাব। পথে যেতে যেতে বসু ভাবিছে অন্তরে, পথে যেতে যেতে বসু ভাবিছে অন্তরে, কি করিব কোথা যাব, কি করিব কোথা যাব বলে দাওয়া মারে গো, বলে দাওয়া মারে। আর কি করিব কোথা যাব, কি করিব কোথা যাব বলে দাও আমারে গো, বলে দাও আমারে। দেখেন মা, যদিও কংসাসুরের হাত থেকে ছেলেটাকে বাঁচিয়ে নিয়ে এলো, এবার যমুনা নদী পেরিয়ে যেতে হবে গোকুলে নন্দালয়। আর যমুনা নদী সেদিন কানাই কানাই পূর্ণ হয়ে গেছে। কেন? যমুনা নদীর একটি মনের ইচ্ছা, আমার উপর দিয়ে ভগবান চলে যাবে, আমি কি সেবা করতে পারবো না? আর বসুদেব তো জানে না কে জন্মগ্রহণ করেছে, তাই তো? তখন বসুদেব ভাবছে, ভগবান এই
কি আমার ভাগ্যে লেখা ছিল? কংসাসুরের হাত থেকে আমি আমার নিজের সন্তানকে নিয়ে এলাম, কিন্তু এই যমুনা নদী পার হয়ে আমি কেমন করে গোকুলে নন্দালয়ে যাব? আমি যদি না যেতে পারি, প্রভাত হলে তো আমার দাদা মেরে ফেলবে, প্রভাত হলে কংসাসুর ছেলেটাকে মেরে ফেলবে। আমি এখন কি করি? ও গো দয়াময়, ও মা, ও গো দয়াময়। সেই দিন দেখেন, সেই দিনই কি ঘটনা ঘটলো? সেই পূর্ণমাসী যোগমায়া, পূর্ণমাসী যোগমায়া কি করলো? যেই না বসুদেব কাঁদছে আর দাঁড়িয়ে আছে, কোথাও যেতে পারছে না, যমুনা নদীর দল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আর সেই দিন যোগমায়া কি করেছে? গোবিন্দের সেবা করবে বলে মা কি করেছিল আপনারা সবাই জানেন। যোগমায়া সেদিন কি রূপ ধরেছিল? ওরে শিগালিনীর বেশ ধরেছিল, শিগালিনীর বেশ ধরেছিল, আরে শিগালিনীর বেশ ধরেছিল, শিগালিনীর বেশ ধরেছিল, আগে আগে চলে গেল শিগালিনীর বেশ ধরেছিল। আগে আগে চলে গেল, শিগালিনীর বেশ ধরেছিল। ঝড় বৃষ্টি হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব ধরে রেখেছে, আর অনন্তনাগ ফণি ধরে রেখেছে, ভগবানের গায়ে জল পড়েনি। আর সেই সময় বসুদেব আরো একটি জিনিস দেখতে পেল, কি এত বড় যমুনা নদী কানায় কানায় জোয়ার পূরণ হয়ে গেছে, আর শিগালিনীটা যে পার হয়ে গেল মা, ওই শিগালিনীটার কত জল হয়েছিল জানেন? বলে 1 হাঁটু জল হয়েছিল, এক হাঁটু জল হয়েছিল, আরে 1 হাঁটু জল হয়েছিল, এক হাঁটু জল হয়েছিল। আগে আগে চলে গেল 1 হাঁটু জল হয়েছিল। আগে আগে চলে গেল, এক হাঁটু জল হয়েছিল, আগে আগে চলে গেল, এক হাঁটু জল হয়েছিল। বসুদেব ভাবছে একটা শিগালিনী যদি পেরিয়ে যেতে পারে 1 হাঁটু জলে, আমি কি পারবো না? বসুদেব তখন কি করলো? ভগবানকে নিয়ে যমুনা নদীতে নামলো। আর যেই না যমুনা নদীতে নেমেছে, আর যমুনা নদী কি করেছে? 3টি ঢেউ মেরেছে। একটি ঢেউ মেরেছে বসুদেবের কোমরে, আর একটি মেরেছে স্কন্ধে, আর একটি মেরেছে ঝুড়িতে। আর যেই না ঝুড়িতে মারলো, ঝুড়িটা কি হলো? ওরে ভাসিয়া গেল গো, ভাসিয়া গেল গো, আরে ভাসিয়া গেল গো, ভাসিয়া গেল গো, যমুনা নদীতে দেহখানি ভাসিয়া গেল গো, যমুনা নদীতে ঝুড়ি খানি। ভাসিয়া গেল গো। বসুদেব কাঁদছে, আহারে আমি যমুনা নদীতে আমি আমার সন্তানটাকে নিয়ে এলাম কংসাসুরের হাত থেকে বাঁচাবো বলে, আর আর এই যমুনা নদীতে আমার ছেলেটা ভেসে গেল। কাঁদছে, বলছে খোকা, খোকা রে, তুই ভাসতে ভাসতে আমার কোলে আয় খোকা, ভাসতে ভাসতে আমার কোলে আয়। ওরে খোকা, ওরে খোকা, যমুনা নদীতে কাঁদছে, আর কেঁদে কেঁদে যমুনা নদীকে বলছে, বলি রে যমুনা, হারালাম ভাবনা, কোথা গেলে পাবো সবই যে হারালাম। বল রে যমুনা, হারালাম ভাবনা, কোথা গেলে পাবো দেখা, সবই যে ভাবনা। বলি রে যমুনা, হারালাম ভাবনা, কোথা গেলে পাবো সবই যে হারালাম। বল রে যমুনা, সবই যে ভাবনা, কোথা গেলে পাবো দেখা, সবই যে হারালাম। কেন এত দুঃখ আমার, কেন এত দুঃখ আমার, কেন এত দুঃখ আমার, বল রে যমুনা, হারালে ভাবনা, কেন গেলে পাবো দেখা,
সোনার কোমল ওই দূরে ওই দেখা যায় কেন এত দূর আয়, কেন এত দুঃখ আমার বলি রে যমুনা হারালাম পাবো না কোথা গেলে পাবো সবই যে হারালাম বলি রে যমুনা বলি রে যমুনা ও গো দয়াময়, ও গো দয়া দয়া যমুনা নদী ভগবানকে কোলে তুলে নিয়েছে আর যেই না যমুনা নদী ভগবানকে কোলে তুলে নিয়েছে এবার ভগবান বলছে যমুনা ছেড়ে দাও আমার বৃদ্ধ পিতা অনেক কষ্ট পাচ্ছে এবার আমাকে ছেড়ে দাও ছেড়ে দেব প্রভু তবে এই রাতের অন্ধকারে আমি যে তোমার সেবা করলাম কেউ তো জানলো না তার জন্য পৃথিবীতে একটি চিহ্ন তো রেখে দিতে হবে যমুনা যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন মা কিন্তু চতুর্ভুজ মূর্তি ছিল চারটি হাত ছিল সেই দিন যমুনা নদীকে দুটি হাত দিয়ে গেছিল একটি হলো শঙ্খ আর একটি পদ্ম এখন আপনারা দেখবেন যেখানে গঙ্গা মায়ের পুজো হবে গঙ্গা মায়ের কটি হাত চারটি হাত দুটি হাত গঙ্গা মায়ের আর দুই হাত দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ সেদিন গঙ্গা মাকে দান করেছিল বলছে এইবার আমাকে ছেড়ে দাও আমার পিতা কাঁদছে বলছে ছেড়ে দেবো আর একটা ইচ্ছা পূরণ করতে হবে কি ইচ্ছা না আজকের আমি তোমাকে দেখেছি প্রভু কিন্তু এইবার আমি যুগল রূপ রাধা কৃষ্ণের যুগল রূপ কবে দেখবো বলছে যমুনা নদী তুমি চিন্তা করো না যেই দিন শ্রীমতী রাধারানী মথুরা বাজারে যাবে দধি দুগ্ধ ক্ষীর স্বর্ণবনী বেচা কেনা করতে সেই দিন শ্রীমতী রাধারানীকে নিয়ে এসে আমি তোমাকে যুগল রূপ দর্শন করাবো তাহলে জেনেছেন মা বুঝতে পেরেছেন তত্ত্বটা কোথায় যে পশুরা গান আমরা প্রতিদিন দিনের বা করি সেটা হলো সেই পশুরা গান হরিদাই গৌর প্রেমানন্দে হরে হরি বল। ও মা এদিকে কি হলো বসুদেব কাঁদছে হা সন্তান সন্তান বলে কাঁদছে আবার কি হলো ওরে ভাসিতে 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 আরে ভাসিতে ভাসিতে ওরে ভাসিতে ভাসিতে এলেন খোকা পিতার হাতে ভাসিতে ভাসিতে এলেন খোকা পিতার হাতে ভাসিতে ভাসিতে ভাসতে ভাসতে পিতার কাছে চলে এলো সঙ্গে সঙ্গে দেখেন মা ভগবানের কি লীলা যমুনা নদীতে কানায় কানায় পূরণ হয়ে গিয়েছিল যমুনা নদী একদম শুকনো হয়ে গেল আর বসুদেব তার একমাত্র শিশু সন্তানকে নিয়ে চলেছে নন্দালয়ে আর সেই দিন নন্দালয়ে প্রবেশ করে দেখলো কি নন্দালয়ে প্রতিটি দরজা সেই দিনে খোলা আছে আর নন্দরানীর কাছে সন্তানটাকে শুইয়ে দিয়ে বসুদেব কাঁদছে কেঁদে কেঁদে বলছে আমার খোকাটাকে আমি দিয়ে গেলাম তুমি আমার খোকাটাকে লালন পালন করো তুমি আমার খোকাটাকে মানুষ করো কাঁদতে কাঁদতে বসুদেবে চলে যাচ্ছে আর যেতে যেতে দেখতে পেল কি যোগমায়া সেই সময় কি করবে কারণ কংসাসুরকে বলা হয়েছে সপ্তম গর্ভপাত মারা গেছে আর অষ্টম গর্ভ মারা গেছে বললে যে কোনো মানুষ বিশ্বাস করবে মা 6টি সন্তানকে কংসাসুর মেরেছে সপ্তম গর্ভ না হয় মারা গেছে তা অষ্টম গর্ভ কংসাসুরের শত্রু এটাকে বিশ্বাস করবে তাই যোগমায়া একটি ফাঁদ করলো কি ফাঁদ একটি নারী রূপ ধারণ করে বসুদেব চলে যাচ্ছে যোগমায়া ওয়া ওয়া করে কাঁদছে আর বসুদেব বলছে না না এই মেয়েটা যখন কাঁদছে এই মেয়েটাকে আমি নিয়ে যাই কংসাসুরের হাতে তুলে দেব আর সেই মেয়েটাকে নিয়ে বসুদেব আনন্দে আসছে দু চোখে অশ্রু বাড়ি ছেলেটাকে রেখে এলো পরের বাড়ি তাই তো আসছে এসে বলছে দৈবকী এই নাও দৈবকী এই নাও দৈবকী ওই মেয়েটাকে দেখে চমকে উঠলো স্বামী তুমি কি করেছো স্বামী আমার ছেলেকে তুমি রেখে আসোনি প্রভাত হয়ে গেলে আমার দাদা যে ওকে মেরে ফেলবে তুমি কি করেছো দৈবকী ওটা ছেলে নয় ওটা মেয়ে
ছেলে হোক আর মেয়ে হোক, অষ্টম গর্ভে সন্তান আমার দাদার শত্রু, ছেলে হোক মেয়ে হোক, ওকে মেরে ফেলবে, ওকে তুমি নিয়ে চলে যাও। নিয়ে গেল না মা। প্রভাত হয়ে গেল, বসুদেব আবার কারাগারে চলে গেল। শৃঙ্খলিত অবস্থায় বসুদেব যেমন ছিল তেমনও হয়ে গেল। আরে ছেলেটা মেয়েটা ওয়া ওয়া করে কাঁদছে। কংসাসুরের কাছে সংবাদ গেল, দৈবকীর অষ্টম গর্ভে সন্তান জন্ম নিয়েছে। কংসাসুর এসে বলছে, দৈবকী দে দে, দৈবকী দে, তোর অষ্টম গর্ভের সন্তানটাকে তুই আমার হাতে তুলে দে। ও গো দয়াময়, দাদা ও গো দয়াময়, ওটা তো ছেলে নয় দাদা, ওটা তো মেয়ে। দয়া ওরে দৈবকী, ছেলে হোক আর মেয়ে হোক, দয়া অষ্টম গর্ভের সন্তান আমার চাই। অষ্টম গর্ভের সন্তানের হাতে আমার মৃত্যু আছে, দে দৈবকী দে। আরে যেই না সেই কংসাসুর মেয়েটার দুটি পা জড়িয়ে ধরে ওই পাথরে আছাড় দেবে, আর ওই মেয়েটা কি হলো মা, আছাড় দেবে, মেয়েটা উড়ে চলে যাচ্ছে কংসাসুরের হাত থেকে। আর যাবার বেলা কংসাসুরকে বলে যাচ্ছে কি, ওরে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, আরে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। মনে মনে ভাবো কংসরাজ তুমি, মনে মনে ভাবো বংশরাজ তুমি, মনে মনে ভাবো কংসরাজ তুমি। আর মনে মনে ভাবো বংশরাজ তুমি। ও মা, সেই দিন মেয়েটা চলে গেল। সেই মেয়েটাকে পূর্ণমাসী যোগমায়া, সেই মেয়েটা বিন্দুবাসিনী কোথায় গেল? বিন্দুগিরি পর্বতে। বিন্দুগিরি পর্বতে গিয়ে সবাইকে বললো, গ্রামবাসীকে বললো, তোরা সবাই মিলে আমার পুজো কর, তোদের বাড়ি ঘর সব কিছু সুখে থাকবে। সেই মেয়েটাকে এখন আমরা যে বিন্দুবাসিনী মায়ের পুজো করি, সেই মেয়েটা হলো বিন্দুবাসিনী। কহনি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। আর তারপরের দিন নন্দালয় উৎসব। আর সেই নন্দালয় যখন উৎসব হলো, সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ 108টি নাম উপাধি পেয়েছিল। সেটা আর বলছি না, অনেক সময় চলে যাবে। 108টি নাম আপনারা তো সবাই জানেন। সেই দিন আরে কংসাসুর নন্দালয় উৎসব থেকে ফিরে এসে মাথায় সেই কথাটা মনে রয়েছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িতে সে। কংসাসুরের একটি পালিত বোন ছিল, তার নামটা কি যেন? ওমা, কংসাসুরের যে পালিত বোন নাম কি? পুতনা। পুতনা। সেই পুতনাকে বলছে, বোন, ওরে বোন শোন, বোন শোন না। দাদা কি না, আজকে নন্দালয়ে গিয়ে একটা ছেলেকে দেখে এলাম জানিস, ওই ছেলেটাকে আমার ভীষণ সন্দেহ হচ্ছে। তুই কি পারবি বোন ওই ছেলেটাকে মেরে আসতে? তুই যদি ওই ছেলেটাকে মেরে দিতে পারিস, তুই আমার কাছে যা চাইবে আমি তাই দেব। তখন পুতনা বলছে, দাদা আমি তোমার বোন পুতনা, রাক্ষসী আমার না, আর আমি নারী হয়ে একটা ছেলেকে মারতে পারবো না। বলছে ঠিক আছে, কি দেবে? না, অর্ধেক সম্পত্তি তোর নামে লিখে দেবো। আর পুতনা তখন কি করেছে? ও মা, পুতনা দুটি স্তনে বিষ মাখিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে মারতে গেছে। গিয়ে বলছে, দিদি দিদি, লোক মুখে শুনলাম তোর নাকি খুব সুন্দর একটা ছেলে হয়েছে। হ্যাঁ হয়েছে তো। দিদি তোর ছেলেটা কোথায়? না, ওই দোলনায় আমার ছেলেটা দুলছে। দিদি তাহলে আমি তো ছেলেটাকে কোলে নিতে পারি। কেন নিতে পারিস না? যা যা, তুই আমার ছেলেটাকে কোলে নে। পুতনা কি করলো? পুতনা ছেলেটাকে কি করলো? কোলে তুলে নিল। আর কোলে তুলে নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, দেখছে কেউ কোথাও আছে কিনা। ও মা, এদিক ওদিক পুতনা কোলে তুলে নিয়ে তাকাচ্ছে কেউ আছে কিনা। তখন কি করলো? সেই যে স্তনটা, বিষ মাখানো স্তনটা ছোট ছেলেটার মুখে ধরিয়ে দিয়েছে। আর আর ভগবান শ্রীকৃষ্ণ এমন করে স্তন পান করেছে, কি হলো? ওরে পুতনাবধ হয়ে গেল, পুতনাবধ হয়ে গেল, আরে পুতনাবধ হয়ে গেল, পুতনাবধ হয়ে গেল। আর প্রেমানন্দে হরি বলো, পুতনাবধ হয়ে গেল, আর প্রেমানন্দে হরি বলো। পুতনাবধ হয়ে গেল। কহনি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। ও মা, তাহলে পুতনাবধ হয়ে গেল। এইবার দেখেন মা, এইবার আসল তত্ত্ব যেটা মায়েদের সবার জানার চেষ্টা। প্রতিটি প্যান্ডেলে মা সবাই এই প্রশ্নটা করে আমাকে। কি প্রশ্নটা বলুন তো মা? যে সব মেয়েকে মা বলেন, শ্রীমতী রাধারানীকে কেন কেউ মা বলে না?
প্রতিটা প্যান্ডেলে গেলে এই মায়েরা এই প্রশ্নটা করে। তাই এইবার এই তত্ত্বটা এলো, দেখুন মা। একদিন সুতপা ব্রাহ্মণ ধ্যান করছে, কার? নারায়ণের ধ্যান করছে। নারায়ণ গেল, সুতপা তুমি আমার ধ্যান করছো কেন? না বলো তুমি, আমি যা চাইবে তা দেবো। না হ্যাঁ দেবো। বল তুই আমার কাছে কি চাই? না প্রভু গো, আমি তোমার স্ত্রী লক্ষ্মী মাকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই। কি বললো? নারায়ণের স্ত্রী লক্ষ্মীকে সুতপা ব্রাহ্মণ স্ত্রী রূপে পেতে চায়। বলছে ঠিক আছে, আমি যখন কথা দিয়েছি তাহলে তুই আমার স্ত্রীকে পাবি স্ত্রী রূপে। তবে শোন সুতপা, এ জন্মে তো হবে না, এর পরের জন্মে যখন দাপর যুগ আসবে তোর জন্ম হবে ঘোষ পরিবারে, তোর নাম হবে আয়ান ঘোষ। আর আমার লক্ষ্মী জন্ম নেবে শ্রীমতী রাধারানী রূপে। লক্ষ্মী তোমার স্ত্রী হবে হবে হবে। এবার নারায়ণ গিয়ে কথাটা বললো কাকে? লক্ষ্মীকে বলছে প্রভু, আমি না হয় ঘোষ পরিবারে আমি পুত্রবধূ হব, আয়ান ঘোষের স্ত্রী হব, তাই না? আমার নাম থাকবে শ্রীমতী রাধারানী। তোমার সঙ্গে আমার দেখা হবে তো? ভগবান একটু চাতুরি করে গেল মা। কি বলছে? যে না লক্ষ্মী, দাপরে তোমার সঙ্গে আমার দেখা হবে না। কি বললে? তোমার সঙ্গে আমার দেখা হবে না? না 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 প্রভু, তোমার সঙ্গে যদি দেখা না হয় আমিও প্রতিজ্ঞা করছি আমি কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করব না, আমি পদ্ম সরোবরে জন্মগ্রহণ করব। কোনো মায়ের গর্ভে কেউ আমাকে কামনার সন্তান বলবে না, কেউ আমাকে কামের সন্তান বলবে না। আমি কোনো মায়ের গর্ভে আমি জন্ম নেব না, আমি জন্ম নেব পদ্ম সরোবরে। হ্যাঁ প্রভু, আমার মা হবে কীর্তিকা, কিন্তু আমার বাবা হবে বিষভান। কিন্তু তবুও বলছি আমি মায়ের গর্ভে জন্ম নেব না। আর তারপর যুগে যদি বাবু আমি বলে রাখছি তোমার সঙ্গে আমার দেখা না হয়, তাহলে আমিও বলে রাখি তোমাকে, শোনো কি বলছো লক্ষ্মী? আমি নয়ন মেলে তাকাবো না, নয়ন মিলে তাকাবো না, নয়ন মেলে তাকাবো না, নয়ন মিলে তাকাবো না, তোমার শিমুখ মণ্ডল না দেখলে আমি নয়ন মেলে তাকাবো না, তোমার শ্রীমুখ মণ্ডল আমি নয়ন মিলে তাকাবো না। তাহলে শ্রীমতী রাধারানী কি করলো? যে তোমার শ্রীমুখ মণ্ডল যদি আমি না দেখতে পাই তারপর যুগে আমি নয়ন মেলে তাকাবো না, অন্ধ হয়ে তাকাবো, তাই না? এবার বলছে ঠাকুর, তখন ভগবান সমস্যায় পড়ে গেল। শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করবে অন্ধ, ভগবান কোনোদিন অন্ধর হয় কি মা? তখন ভগবান বলছে না, যে কোনো বিষয়ে আমাকে শ্রীমতী রাধারানীর সঙ্গে দেখা করতে হবে। এটা মনে মনে ভগবান জল্পনা কল্পনা করছে। আর এদিকে কি হলো? বলছে প্রভু আমার আর একটা ইচ্ছা, ওই যে সুতপা ব্রাহ্মণ যে আমাকে স্ত্রী রূপে পেতে চায় তার সঙ্গে আমি একবার দেখা করব। বেশ লক্ষ্মী তুমি যাও। সুতপা ব্রাহ্মণ ধ্যানরত হয়ে আছে, লক্ষ্মী গেল, বলছে মা মা তুমি আমার ডাকে এসেছো? হ্যাঁ এসেছি। তখন দেখুন মা এবার কি তত্ত্বটা দাঁড়ালো। লক্ষ্মী বলছে সুতপা ব্রাহ্মণ এদিকে আমাকে মা বলে ডাকছিস, আবার যাকে মা বলছিস তাকে স্ত্রী রূপে পাওয়ার এতই অধিকার তোর, এতই সাহস তোর হলো কোথা থেকে? আমাকে তুই না মা বলছিস, আবার আমাকে স্ত্রী রূপে পেতে চাস? না আমি এ ব্যাপারে আপনার সঙ্গে কথা বলবো না, আমি তো ভগবানকে বলেছি যে আমি আপনার লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে পেতে চাই, আমি আপনার সঙ্গে কোনো কথা বলবো না। বলছে সুতপা আমি তোকে অভিশাপ দিলাম, সন্তান হয়ে মাকে বিয়ে করবি, তাই আমি তোকে অভিশাপ দিলাম, মনে রাখ ঘোষ পরিবারে তোর জন্ম হবে, তোর নাম হবে আয়ান ঘোষ, কিন্তু তোর কোনো পুরুষত্ব থাকবে না, স্ত্রীর সঙ্গে তুমি কোনোদিন মিলন করতে পারবে না, তোমাকে সবাই বলবে কি আয়ান ঘোষ একটি নপুংস। সেই জন্য তোমার পুরুষত্ব থাকবে না। সেই দিন সুতপা ব্রাহ্মণ বলছে লক্ষ্মী মা আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না, আমি যদি ঘোষ পরিবারে জন্ম হই, আমার যদি পুরুষত্ব না থাকে, তাহলে আমি তোমার কাছে কোনোদিন যেতে পারবো না, তোমার সঙ্গে সঙ্গ দিতে পারবো না, স্বামী স্ত্রীর মিলন হবে না। তাই আমিও তোমাকে অভিশাপ দিলাম শ্রীমতী রাধারানী, তুমি যখন আয়ান ঘোষের স্ত্রী হবে
তুমিও কোনোদিন সব নারীকে মা বলবে সবাই, শ্রীমতী রাধা রানী তোমাকে কেউ মা বলে ডাকবে না। হরিদাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। জানা গেল মা? দেখেছেন মা, কীর্তন কত ভালো জিনিস। যিনারা চলে গেছে বাড়ি, ঘুম তো আমরা প্রতিদিন মারি, আজকের আপনারা 100টা তত্ত্ব বাড়ি নিয়ে যেতে পারলেন। যে তত্ত্বগুলো জানা ছিল না, 100টা তত্ত্ব আপনারা বাড়ি নিয়ে যেতে পারলেন। একটা যাত্রাতে লাখ লাখ টাকা খরচা করে সিনেমা আর্টিস্ট নিয়ে আসুন, কি দেখবেন? দুটো নাচ আর দুটো গান, আর কি পাবেন? কি পাবেন? আর কিছু পাবেন? কিছু পাবেন না। কিন্তু আজকের আপনাদের জীবনটা ধন্য হলো, ভগবানের ভাগবত কথা শুনলেন, আরও কি শুনলেন? 100টা তত্ত্ব আপনারা বাড়ি নিয়ে যেতে পারলেন। কেউ বললে আপনারা বলতে পারবেন কেন রাধারানীকে মা বলা হয়নি। কবে থেকে শিবরাত্রি শুরু হলো? কবে থেকে সন্ধ্যা চালু হলো? কবে থেকে পক্ষীর জন্ম হলো? কেন ভগবান শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করে মায়ের দুগ্ধ পান করেনি? কিসের জন্য? দৈবকী 14 বছর বনবাসে ছিল, তাই না? কতগুলো তত্ত্ব, এরই নাম হলো কীর্তন। তাই মা, যদিও আজকের একটু দেরি হয়ে গেছে, কিছু করার নেই মা, কারণ আমাদের গান ছিল মনসার স্থানে। আমি দাদা ভাইদের বলেছিলাম, বলছে প্রদীপ তোমাকে নেব। আমি বলছি দাদা আমার তো 17 তারিখ অবধি গান আছে, আমি 6টার কাছ থেকে 9টা আমার ওখানে ছিল, 5টার কাছ থেকে 8টায় শেষ করেছি। সবাই মিলে বলুন নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল, হরি বল। এবার একদিন আমার রাধারানীর মায়ের নাম কি? রাধারানীর মায়ের নাম কি গো? একটু আগে বলেছিলাম, ভুলে গেলেন? রাধারানীর মায়ের নাম কীর্তিকা, তাই না? বাবার নাম কি? বিষভানু। একদিন রাধারানী কীর্তিকা চলেছে সখীদের নিয়ে জল আনতে পদ্ম সরোবরে। আর পদ্ম সরোবরে জল আনতে গিয়ে দেখতে বলেও একটা পদ্ম ফুল সুন্দর হয়ে ফুটে আছে, তাই না? আর যেই না পদ্ম ফুলটি ফুটে আছে, কীর্তিকা বলছে ওরে সই, তোরা কি পারবি ওই পদ্ম ফুলটা আমাকে এনে দিতে? সবাই বলছে বেশ, বল কি দিবি? না, তোরা যদি পদ্ম ফুলটা আমাকে এনে দিতে পারিস, আমি তোদের গজমতি মালা দেব। কি দেবে বললো? গজমতি মালা। সবাই মিলে বলছে ওরে আমরা গজ চাই না, আমরা গজ চাই না। তাহলে তোরা কি চাস? যেন ওই চরণে মতি থাকে, ওই চরণে মতি থাকে, ওই চরণে মতি থাকে, ওই চরণে মতি থাকে। চাই না মোরা গজমতি, ওই চরণে মতি থাকে। চাই না মোরা গজমতি, ওই চরণে মতি থাকে। বলছে তোর চরণটা পেলে হবে, তোর চরণে যেন আমাদের মতিটা থাকে, গজ আমরা চাই না। বেশ, তখন কি করলো? ওমা পদ্ম সরোবর থেকে পদ্ম ফুলটি তুলে দিল। আর পদ্ম ফুলটি যেই না তুলে দিল, সেই পদ্ম ফুলটি যত্ন করে কীর্তিকা কি করলো? বাড়িতে ভগবানের সিংহাসনে রাখলো। আর এক এক করে 6 দিন কেটে গেল, সপ্তরাত্রি গেল। প্রভাতে উঠে দেখতে পেল কি? বাড়ির ভিতরে সিংহাসনে ওই মেয়েটা ওয়া ওয়া করে কাঁদছে। আর কীর্তিকা তখন কি হলো? ওরে আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আর নিরানন্দ যাবে দূরে, আনন্দ আর ধরে না গো। হরি নিরানন্দ দূরে যাবে, আনন্দ আর ধরে না গো। ও মা, কীর্তিকা দেখুন মা, যে মেয়ের মা হয়নি কোনোদিন, তার বাড়িতে একটা কোনো কিছু নিয়ে একটা মেয়ে দেখতে পেল, তাহলে তার কত আনন্দ। সেটা আমরা বলতে পারবো না, যে মেয়েরা মা হয়নি মা হয়েছে তিনারাই বলতে পারবেন, তাই না? তখন ছেলেটাকে কি মেয়েটাকে নিয়ে আনন্দ করছে, আর সবাইকে বললো তোরা আমার স্বামীকে খবর দে, স্বামীকে খবর দে। বিষভানু খবর পেয়ে এলো, এসে বলছে কীর্তিকা কি হয়েছে? না জানো, আমি পদ্ম সরোবর থেকে একটি পদ্ম তুলে এনেছিলাম, আর সেই পদ্মটা বাড়িতে রেখেছিলাম। জানো স্বামী, আমাদের ঘরে না একটা সুন্দর মেয়ে হয়েছে, সুন্দর মেয়ে। দুজনেই সেই মেয়েটাকে ঘুম পাড়াচ্ছে। কীর্তিকা বলছে স্বামী, মেয়েটা হয়েছে, কিন্তু আমার যে মেয়েটা হয়েছে না, মেয়েটা কিন্তু অন্ধ। রাধারানী জন্ম নিয়েছে, কিন্তু রাধারানী অন্ধ। ও মা, রাধারানী জন্ম নিয়েছে কিন্তু অন্ধ। স্বামী স্ত্রী দুজনে দুঃখ করছে, মেয়েটা অন্ধ। তাই দুজনে স্বামী স্ত্রী দুজনে পিতামাতা হয়েছে বলে মেয়েটাকে ঘুম পাড়াচ্ছে। কেমন করে? ওরে ঘুমের দেশে ঘুম পড়িরা
প্রথম মা হয়েছে তো মা, মেয়েটাকে আদর করে দুজনে ঘুম পাড়াচ্ছে। ঘুম দিয়ে যা ওরে ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা। ওরে ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা। ওরে ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা। আমার সোনা মনির চোখে চুম দিয়ে যা। আমার সোনা মনির চোখে চুম দিয়ে যা। ওরে ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা। ওরে ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা। ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, মেয়েটা ঘুমিয়ে পড়েছে। এদিকে মা যশোদা শুনেছে কি কীর্তিকা বোনের ছেলে হয়েছে, কীর্তিকা বোনের ছেলে হয়েছে। মা যশোদা খবর পেয়েছে, তাই মা যশোদা কি করেছে, নন্দালয় উৎসবের পরে মা যশোদা তার গোপালকে কোলে নিয়ে এসেছে কীর্তিকার বাড়িতে। বলছে কীর্তিকা, আমি শুনলাম তোর নাকি একটা মেয়ে হয়েছে, কোথায়? ও দিদি, আমার মেয়ে তো দোলনায় ঘুমোচ্ছে। কীর্তিকা, ও মা দেখেন এবার কত মজার তত্ত্ব দেখেন। এবার কি বলেছিল রাধারানী, যে যেই দিন ভগবান তুমি আমাকে স্পর্শ না করবে আমি নয়ন মিলে তাকাবো না, বলেছিল রাধারানী, বলেছিল তো। লক্ষ্মীনারায়ণকে বলেছিল না যে তুমি যদি আমাকে না স্পর্শ করো তাহলে আমি নয়ন মিলে তাকাবো না। এবার দোলনাতে শুয়ে আছে। এবার মা কি করেছে, ভগবান শ্রীকৃষ্ণকে এরকম করে নিয়েছে, নিয়ে দোলনাতে গিয়ে মেয়েটির গায়ে হাত বুলোচ্ছে। কৃষ্ণ খালি বলছে মা এমনভাবে আমাকে রেখেছে, আমি না পারছি আমার শ্রীমতী রাধারানীকে স্পর্শ করতে, না পারছি তাকে দেখতে। মা তো এরকম করে নিয়েছে। এবার চতুরের শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, মা মায়ের গলাতে গজমতি মালা ছিল, আর যেই না গজমতি মালাটা ছিল, সেই ছোট্ট ছেলে কানাইয়া কি করেছে, মালাটা টুকরো করে কেটে দিয়েছে। আর যেই না টুকরো করে কেটে দিয়েছে, মতিগুলো নিচে পড়ে গেছে। যেই না নিচে পড়ে গেছে, মা কি করেছে, এ বাবা আমার গজমতি মালা ছিঁড়ে গেছে। মা তখন ভগবানকে কি করেছে, বসিয়ে দিয়েছে, তুই এখানে বস। মা বসিয়ে দিয়েছে। আর মা বসিয়ে দেওয়ার পরে কি করছে, কুড়োচ্ছে। ও বাবা, কুড়োচ্ছে, মা কুড়োচ্ছে, মা মতিগুলো কুড়োচ্ছে, মা মতিগুলো কুড়োচ্ছে। মা এরকম করে মা কুড়োচ্ছে। এবার যখনই মা কুড়োচ্ছে, এই সেই যে কানাইয়া কি করেছে, ছোট্ট ছোট্ট পায়ে গুটি গুটি গিয়ে দোলনাতে হাত দিয়েছে। হাত দিয়েছে আবার কোথায়, রাধারানীর মস্তকে হাত বোলাচ্ছে। আর যেই না রাধারানীর মস্তকে হাত বোলাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পেল কি, ও সে নয়ন মিলে তাকিয়ে আছে, নয়ন মিলে তাকিয়ে আছে, নয়ন মিলে তাকিয়ে আছে, নয়ন মিলে তাকিয়ে আছে। ভগবান স্পর্শ পেয়ে নয়ন মিলে তাকিয়ে আছে, ভগবানের স্পর্শ পেয়ে নয়ন মিলে তাকিয়ে আছে। এই না ভগবান স্পর্শ করেছে, চতুরের শিরোমণি মালাটা কেটে দিয়েছে, আর কুটি কুটি পায়ে গিয়ে শ্রীমতী রাধারানীকে স্পর্শ করেছে। আর যেই না রাধারানীকে স্পর্শ করেছে, রাধারানী তাকিয়ে আছে, এক দৃষ্টিতে দুজন দুজনকে দেখছে, তাই না মা? আর দুজন দুজনকে যখন দেখছে, তখন কীর্তিকা বলছে, দিদি তোর ছেলের তো ভীষণ গুণ রয়েছে, তোর ছেলের তো ভীষণ গুণ রয়েছে। বলছে কেন না, তোর ছেলে যখনই আমার মেয়ের গায়ে হাত দিল, আর আমার মেয়ে অন্ধ ছিল তাকিয়ে আছে, ওরে ওরে আমার একটা কথা রাখবি দিদি, নাকি না দুজনকে সিংহাসনে বসা, দুজনকে সিংহাসনে বসিয়ে আয় না আমরা পুজো করি, দুজনকে আমরা পুজো করব। কারণ সেই দিন যে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, আমার গোপালকে নাম দিয়েছে, কেউ গোপাল, কেউ ভগবান শ্রীকৃষ্ণ নাম দিয়েছে। তাহলে আয় না, তোর মেয়ের নাম কি দিয়েছিস? না রাধা, রাধা কৃষ্ণ।
রাধা কৃষ্ণ। তাহলে আয় আমরা সবাই মিলে সিংহাসনে বসাই। ও মা, সবাই মিলে উলুধ্বনি, সবাই মিলে। গৌর দই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওরে ভক্ত ও ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আরে ভক্ত ও ভগবানের মিলন হইল, আরে ভক্ত আর ভগবানের মিলন হইল, আরে প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, আর প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, আরে প্রেমানন্দে ভক্তগণ গৌর দই হরি গৌর হরি বলো। প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও মা, কি হলো? রাধা কৃষ্ণ দুজনকে পুজো করছে, সমস্ত ভক্তমণি বৃন্দরা এসে প্রণাম করছে। ওরে উরুর করে সবে হরির ভিতর, করে সবে হরির ভিতর, আর শঙ্খধ্বনি উলুধ্বনি করে সর্বজন, আর শঙ্খধ্বনি উলুধ্বনি করে সর্বজন, ঘরে 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 বলুন সর্বজন। ঘরে ঘরে সর্বজনে বলুন সর্বজন। ও মা, তাহলে দুজনকে কি করেছে? দুজনকে সিংহাসনে বসিয়ে পুজো করছে, আর সবাই মিলে শঙ্খধ্বনি আর উলুধ্বনি করছে। ওরে এইখানে রইল আমার গানের লহরি, ওইখানে রহিল আমার গানের লহরি, এইখানে রইল আমার গানের লহরি। এইখানে রহিল আমার গানের লহরি। মাতৃভক্ত সবাই মিলে বলুন হরি হরি, মাতৃভক্ত সবাই মিলে বলুন হরি হরি, মাতৃভক্ত সবাই মিলে বলুন হরি হরি। ও মা, সবাই মিলে প্রথমে বলেছিলাম, হরি। প্রথমে বলেছিলাম আর শেষবারে বলছি, সবাই মিলে দুটি বাহু তুলুন, হ্যালো, সবাই মিলে দুটি বাহু তুলুন আর করে করে তালি সবাই মিলে হরি বল রে, তালে তালে হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। ওরে হরি বল, হরি বল, হরি বল ভাই, আর হরি বল, হরি বল, হরি বল ভাই। এমন সাথের মানব জন্ম আর হবে নাই, আর এমন সাধের মানব জন্ম আর হবে নাই, আরে এমন সাথের মানব জন্ম আর হবে নাই। আর এমন সাধের মানব জন্ম আর হবে নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল, 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 হরি হরি। হ্যালো, শ্রী গুরু শ্রীসানাথ প্রেমানন্দে হ্যালো। গৌর হরি হরি বল, আচ্ছা। হরি বল, হরি হরি বল। আচ্ছা। বাড়ি নাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। আচ্ছা, ধন্যবাদ সকলকে। আর আপনাদের হয়তো একটু অসুবিধা হবে, প্রদীপবাবুর অভিনয়ে সন্তুষ্ট হয়ে সুভাষ বারিক মহাশয় আর কীর্তনখালিতে বাড়ি, উনি 50টি টাকা পুরস্কারে পুরস্কৃত করেছেন। আর দেবেন্দ্র, হ্যাঁ হ্যাঁ দেবেন্দ্রবাবু, উনি 10টি টাকা পুরস্কারে পুরস্কৃত করেছেন, এবং আমাদের বাজার কমিটির সম্পাদক সুশোভন বেরা মহাশয়, উনি 100টি টাকা পুরস্কারে পুরস্কৃত করেছেন। একটু জোরে হাততালি হোক। এবং আজকে যে এই অনুষ্ঠানটি দেখছেন, আর যিনি অনুষ্ঠানটি পুরো মানে না না আপনারা বসুন, আরও অনেক অনুষ্ঠান রয়েছে, কারণ খুব সুন্দরভাবে অভিনয় করছেন প্রদীপবাবু। আপনারা চলে যাবেন না, বেশি না হোক, দুটো গান আমাদের দাদা দুটো ভোজন গান আপনাদের শোনাবে, আপনারা চলে যাবেন না। কারণ মা, আজকের যে দিনটা চলে যাবে, আবার যে আসবে এটা কেউ বলতে পারবে না। কারণ আজকে দেখুন মা, লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু মহতি অনুষ্ঠান করা মা সবার পক্ষে সম্ভব হয় না। তাই দেখেন, আজকের যে পরিবার, যিনি পরিবারের এত সুন্দর মহতি অনুষ্ঠান করছেন, সবাই মিলে সেই পরিবারের কাছে এবং পরিবারকে ভগবানের কাছে সবাই মিলে একটু দয়া চাইবেন। তিনি যেন যুগে যুগে, জন্মে জন্মে এমন বড় হয়ে এত সুন্দর মহতি অনুষ্ঠান করতে পারে। সবাই মিলে দুটি বাহু দিলে বলুন কহনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, ধন্যবাদ। দীনবন্ধু বাবু, উনি 20টি টাকা দিচ্ছেন নেপথ্যে যিনি সঙ্গীত পরিবেশন করছেন। আর সমগ্র অনুষ্ঠানটি যিনি
ডোনেট করেছেন পূর্ণেন্দু শেখর পাল মহাশয়। আজকের এই যে অনুষ্ঠানটি হচ্ছে তার সমূহ খরচ উনি বহন করেছেন পূর্ণেন্দু শেখর পাল মহাশয়। আমি পঙ্কজবাবুর মাকে অনুরোধ করব প্রদীপবাবুর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আর আপনাদের কোনোরূপ অসুবিধা হবে না, তার কারণ হচ্ছে আমরা চাইছি যে আমরা সকলে মিলে একসাথে আনন্দ করব। ধন্যবাদ প্রদীপবাবু। ও মা, এ সবাই মিলে বলুন কীর্তন ভালো লেগেছে তো? তাহলে সবাই মিলে শেষবারের মধ্যে একটি তালি দিয়ে বলুন কহনি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। ঠিক আছে, আপনারা চলে যাবেন না। এখন আপনাদের সামনে দুটি লোকগীতি গান। ও মা, বাউল গান শুনবেন না ভজন গান শুনবেন না নাচের গান শুনবেন? আচ্ছা প্রদীপবাবু, পূর্ণিমা শাসমল উনি 50টি টাকা পুরস্কারে পুরস্কৃত করেছেন। আশালতা শাসমল উনিও 50টি টাকা পুরস্কারে পুরস্কৃত করছেন। আচ্ছা অভিজিৎ, তুমি পুরস্কারটা দিয়েছো। হ্যাঁ, অনুষ্ঠান চলবে। তার কারণ হচ্ছে কি যে প্রদীপবাবুকে আমরা এত ব্যস্ততা সত্ত্বেও আমরা পেয়েছি, তার কারণ হচ্ছে উনি আমাদের দিগম্বরী বাজার কমিটিকে খুব ভালোবাসেন। জয় নিতাই, জয় গৌর। ও মা, আমি বলছি লোকগীতি গান না বাউল গান না নাচের গান? মাস্টারমশাই বলুন। নাচের গান? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা একটি লোকগীতি গান হোক, বাউল গান একটি হোক। একটি বাউল গানের পরে দুটি নাচের গান হবে। যিনারা আজকের মধুময় হরিবাসরে রাস উপলক্ষে, ও মা সত্যিকারে মা, যিনারা চলে গেছে বুঝতে পারেন না ওনারা কতটা ক্ষতি করেছে। আজকের দিনে একবার হরে কৃষ্ণ নাম বললে 1,00,000 বার নাম বলা হয়। আজকে রাস পূর্ণিমা, তাই না মা? আজকের আমি রাসলীলাটা গান করতে পারতাম, কিন্তু রাসলীলাটা গান করতে পারলাম না। কেন বলুন তো মা? ওটা ভগবানের এমন একটি লীলা, আপনারা বুঝতেই পারবেন না। পুরো পদাবলী লীলা ওটা। ঠিক আছে, তাহলে একটি লোকগীতি গান করে বড়দা আপনাদেরকে 2-3টে নাচের গান পরিবেশন করবে। ঠিক আছে? আমি কি ভিখারি হয়ে, আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল? দাও বলে দাও, দাও বলে দাও ও গো দয়া, আমি শিল্পী নাকি ভিখারি? আমি শিল্পী নাকি ভিখারি? আমি কি ভিখারি হয়ে, আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল? দাও বলে দাও, দাও বলে দাও ও গো দয়া, আমি শিল্পী নাকি ভিখারি? আমি শিল্পী নাকি ভিখারি? ভিখারির মতো হয়ে আমি দুহাত পেতে শতাদের কাছে শুধুই চাই দেখতে। আর ভিখারির মতো আমি দুহাত পেতে শতাদের
যদি থাকে প্রতিদিন অনাহারে, আমি শিল্পী নাকি ভিখারি, আমি শিল্পী নাকি ভিখারি। হরিদাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। কখনো নগণ্য, কখনো অরণ্য, কখনো সাজাও তুমি কেশবর্ণ। কখনো নগণ্য, কখনো অরণ্য, কখনো সাজাও তুমি কেশবর্ণ। জঠর জ্বালায় বিধি জ্বলে মরি, জঠর জ্বালায় বিধি কেঁদে মরি। কখনো বায়ুমৃতে, কখনো বায়ুমৃতে আকণ্ঠ ভরি। আমি শিল্পী নাকি ভিখারি, আমি শিল্পী নাকি ভিখারি। আমি কি ভিখারি হয়ে, আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল। দাও বলে দাও, দাও বলে দাও ও গো দয়াল, আমি শিল্পী নাকি ভিখারি, আমি শিল্পী নাকি ভিখারি। হরিদাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। তাহলে নাচের গান দুটি হবে, নাচের গান। তাই সবাই মিলে করে করতাল দিয়ে সবাই নৃত্য করে, সবাই দুহাত তুলে বলে রে কৃষ্ণ না। ও তোর পূর্বের তোর সকল মনস্কার। সবাই করে করতাল দিয়ে সবাই নৃত্য করে, সবাই হরিদাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কাম। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কাম। আজ প্রেমানন্দী বাহু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তোলে নাচো রে মো কৃষ্ণ বলে। আজ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরিদাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। তাপি তাপি তোরে গেল হরি নামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। তাপি তাপি তোরে গেল হরি নামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে। দুহাত তুলে বলে কৃষ্ণ না, পূর্বের তোর সকলে মনস্কার। দুহাত তুলে
তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকলে মনস্কার, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচুরি মো কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচুরি মো কৃষ্ণ বলে। কৃষ্ণ নামে মজে ছিল গৌরার গীতা, এই ভক্তবৃন্দ সঙ্গে নয় হরে কৃষ্ণ গা। কৃষ্ণ নামে মজে ছিল গৌরার গীতা, এই ভক্তবৃন্দ সঙ্গে নয় হরে কৃষ্ণ গা। পারের হরি এই মহানা হবে সীতা বৃন্দাবন, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচুরি মো কৃষ্ণ বলে, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচুরি মো কৃষ্ণ বলে। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকলে মনস্কার, দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকলে মনস্কার। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি নাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। ও মা আর একটি নাচের গান, তাই তো? নাচের গান তো, নাচের গান কে আনিল রে? আচ্ছা ঠিক আছে, এই নাচের গানটি করে আমরা বিদায় নেব, ঠিক আছে? ঠিক আছে মা, সবাই করে করে দিলে সবাই নৃত্য করে সবাই। আচ্ছা সবাই একসাথে আসুন। আমাদের বাজারের যারা স্থায়ী অস্থায়ী দোকানদারবৃন্দ রয়েছেন, আপনারা সকলে একসাথে আসুন। আমরা আজকের দিনটি আনন্দের সাথে আমরা উদযাপিত করব। হ্যাঁ ঠিক আছে দাদা, শুরু করুন। নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চা, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিরা, মধুমাখা কৃষ্ণ না। আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা, মধুমাখা কৃষ্ণ না। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চা, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা, মধুমাখা কৃষ্ণ না। ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে মাতুয়ারা ওই না, হরি নামে মাতুয়ারা সারা ব্রজধা, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা, মধুমাখা কৃষ্ণ না।
তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। হরি নাই গৌর ব্রহ্মে হরি বল হরি বল হরি বল। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে আছে সুধা, ওই না হরি নামে আছে সুধা অমৃত শোভা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, মধুমাখা কৃষ্ণ নাম। বিজয় ধীবর বলছে হরি নাম